হ্যালো এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আমি জাফর, জবস জার্মানির পেজ থেকে এবং পক্ষ থেকে। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমার কাছে মনে হয় খুবই প্র্যাকটিক্যাল এবং আমাদের কেরিয়ার চিন্তা ভাবনার শুরুর দিকে ওইটা নিয়ে একটু চিন্তা ভাবনা রাখা উচিত। সেটা কি? সেটা হচ্ছে জার্মানিতে যদি আমরা জব করতে চাই, আমরা কেরিয়ার করতে চাই, তাহলে আমাদের এখানে ইংলিশ এবং জার্মান ল্যাঙ্গুয়েজের পাশাপাশি কোন ভাষা, এর বাইরে আর কোন ল্যাঙ্গুয়েজ থাকতে পারে যেটা এখানে ইন্টারেস্টিং, ভ্যালুয়েবল, ভ্যালু অ্যাড করে আমার ক্যারিয়ারের ক্ষেত্রে, অথবা আমার পার্সনের সাথে আমি এটাকে কানেক্ট করতে পারি সামহাও। এবং এটা কেন আমরা আপনাদের সাথে শেয়ার করব আমার এক্সপিরিয়েন্সটা অথবা আমাদের এক্সপিরিয়েন্সটা, অথবা কেন এটা আপনার জন্য ইন্টারেস্টিং সেটাও বলবো, ঠিক আছে? তো প্রথমে আমি শুরুর দিক থেকে আসি যে কেন এটা আপনার জন্য ইন্টারেস্টিং, রাইট? ইন্টারেস্টিং কেন দেখেন, বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যদি কেরিয়ারের কথা চিন্তা করি, আমাদের মনে অবশ্যই একটা ভালো লাগা থাকে, তাই না? যে আমি জার্মানিতে থাকতে চাই, বাট আমার স্প্যানিশ ল্যাঙ্গুয়েজের প্রতি একটা ভালোবাসা আছে, ফ্রেঞ্চ ভাষাটা আমার ভালো লাগে, আমি পার্সোনালি তুর্কিশ মিউজিক খুব পছন্দ করি, ওইটার প্রতি একটা ভালো লাগা আছে। সো যদি কখনো সুযোগ হয় তুর্কিতে আমার থাকার, স্পেনের ভাষাটা শেখার অথবা ফ্রেঞ্চ ভাষাটা শেখার, হোয়াই নট, কেন না? এবং ওইটা কেনই হচ্ছে শুরু থেকে কেন কল্পনাটা না করা, সেই চিন্তা থেকে আসছি। এবং জার্মানিতে জার্মান ল্যাঙ্গুয়েজের পাশাপাশি ইংলিশ তো ম্যান্ডেটরি, সেটা বলার কোনো অপেক্ষা নাই, বাট জার্মান ল্যাঙ্গুয়েজের পরে কোন ভাষাটা আর প্রয়োজন অথবা ভ্যালু সবচেয়ে বেশি, সেটা ডিপেন্ড করবে আসলে বেসিক্যালি আপনি কোথায় জব করতেছেন, আপনার কোম্পানির উপরে। আপনার বেশিরভাগটাই আমি বলবো 80 to 90% হচ্ছে আপনার কোম্পানির উপরে। কেন? কারণ আমি যদি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, অনেক বড় বড় কোম্পানি আছে জার্মানিতে, অথবা গ্রুপ অফ কোম্পানি আছে যারা জার্মানির বাইরে ওদের লোকেশন আছে, ওদের প্রোডাকশন আছে, ফ্যাক্টরি আছে, অফিস আছে, লোকেশন আছে, অথবা জাস্ট এমনিতেও একটা অফিস, অথবা ওদের অন্য দেশের কনসালটেন্সি ফার্মদের সাথে কাজ করতে হয়, কনসালটেন্টদের সাথে কাজ করতে হয়। তো এইখানে একটা কন্টেক্সট তৈরি হয়, অথবা একটা একসাথে কাজ করার পরিবেশ তৈরি হয়। তো সেই জায়গা থেকে, যেমন আমি আমার এর আগের একটা জবে ছিলাম, ওইখানে আমার কাজ ছিল সুইজারল্যান্ডে যাওয়া, স্লোভাকিয়াতে যাওয়া, অস্ট্রিয়াতে যাওয়া। তো এখানে তাহলে দেখেন জার্মান ল্যাঙ্গুয়েজের পাশাপাশি ওইখানে পোল্যান্ডে যাওয়া, এই এই 3-4টা দেশ ছিল, এর বাইরেও ছিল ফ্রান্স, ইউএসএ, বাট ওইখানে আমার যাওয়া হয়নি। তো এখন কি হয়েছে, ওইখানে কিন্তু বলাই ছিল যে জার্মান ল্যাঙ্গুয়েজের পাশাপাশি, জার্মান ইংলিশের পাশাপাশি যদি পোলিশ নলেজ জানা থাকে তাহলে আমার অ্যাডভান্টেজ আছে। ওদের রাশিয়াতে ফ্যাক্টরি ছিল, রাশিয়ান নলেজ যদি আমার জানা থাকে, আমার রাশিয়ার ওইটার একটা জব অ্যাডভান্টেজ ছিল। আমার যদি ফ্রেন্ডস জানা থাকে তাহলে আমার ওটা একটা অ্যাডভান্টেজ ছিল, বাট ওটা ম্যান্ডেটরি না। ওটা যদি আমার জানা থাকে তাহলে, সো ডিপেন্ড করতেছে আপনি কোন ইন্ডাস্ট্রি সেক্টরে ঢুকবেন অথবা ঢুকতে চান, কোন ইন্ডাস্ট্রিতে আপনার কেরিয়ারের সবচেয়ে বেশি চান্স, এবং ওদের কোথায় কোথায় লোকেশন আছে, কোন কনসালটেন্টদের সাথে ওরা কাজ করতেছে, ওদের অ্যাডভাইজার কারা, ওদের সাপ্লায়ার কারা, ওদের ক্লায়েন্ট কারা। এই যে একটা চেইন, এই যে একটা এনভায়রনমেন্ট, এই থেকে তৈরি হয়। সো যদি এখন আপনি পুরো জিনিসটাকে একটা পরিকল্পনার আওতায় আনতে চান, তাহলে আপনাকে শুরুর দিকেই এমন কোম্পানি খুঁজতে হবে যাদের হচ্ছে আপনার যে প্রিয় দেশ, ওই দেশে হচ্ছে ওদের লোকেশন আছে। তো এইটা হচ্ছে মূল কথা, মূল ভিত্তি, যেটা আমরা আমাদেরকে শুরুর দিকেই চিন্তা করতে পারি, কল্পনা করতে পারি। এটাই আজকের বিষয়। আমি আশা করি এটা আপনাদের চিন্তা ভাবনা একটা ভ্যালুয়েট করবে। জবস জার্মানির পাশে থাকবেন, জবস জার্মানির ভিডিও শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। চাও, বাই বাই।